ওখানে 295 হলো, তারপরে তুমি আরো ঢাললে। 295 দিকে থামলো, তুমি আরো ঢাললে। আরে ব্যাক করুক, যাই করুক, তোমার কাটবে না, এটা প্রবলেম তোমার। একেবারে পুরো মাখনের মতন স্মুথ রাস্তা। আমরা এখনো ব্যারাকপুর ক্রস করিনি, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকেছি। কৃষ্ণনগর অবধি বোধহয় খারাপ ছিল, তারপরে তো কৃষ্ণনগর, হ্যাঁ কৃষ্ণনগরের পর থেকে ভালো ছিল। এখন কৃষ্ণনগর থেকে একদম ওই অবধি সোদপুর অবধি ভালো করে দিয়েছে রাস্তা একদম পুরো। রাস্তাতে একটু জার্কিং বেড়েছে, ট্রাফিক বেড়েছে, সরু হয়েছে, বাট ঠিক আছে। তবে সামনে একটা রেলগেট আছে, সেই জায়গাটা রাস্তাটা একটু খারাপ আছে। আর তাছাড়া মোটামুটি খুব যে অসুবিধা তা নয়। মোটামুটি তাহলে এখনও অবধি টোটাল টোল গেল 205 টাকার। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ফ্রেশ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি আমার শালির বিয়েতে বহরমপুর। এখন বাজে ঘড়িতে মোটামুটি 7টা মতো। তো আমরা এখান থেকে স্টার্ট দিচ্ছি আমাদের বাড়ি থেকে। তো সঙ্গে মা আর দাদা যাচ্ছে। তো এখন আমরা যাব হচ্ছে বহরমপুর। আপাতত আমাদের এখন ফার্স্ট পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরতে হবে, আর তেল ভরে নিয়ে আমরা এগোবো পুরো কল্যাণী এক্সপ্রেসের ওয়ে রাস্তা ধরে। মোটামুটি টাইম লাগবে প্রায়, ওকে গাড়ি আসছে, মোটামুটি টাইম লাগবে প্রায় ঘন্টা 3 সাড়ে 3 মতো। আশা করছি 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। দেখা যাক, রাস্তায় শেয়ার করবো আপনাদের সাথে রাস্তার ভিউটা। তো দেখা যাক কীরকম লাগে। এই যে হ্যাঁ, আমার ট্যাঙ্কি ফুল হয়েছে একেবারে এই অবধি, ঠিক আছে। আর এখানে হাফ লিটার তেল নষ্ট হয়েছে, হাফ লিটারের ওপরে তেল নষ্ট হয়েছে এখানে। তুমি এখানে এতখানি ভিজে তুমি ফেলো না, 1 লিটার তেল ফেলো, দেখো কি অবস্থা থাকে। পেট্রোল এরম ভাবে উড়ে যায়। না তুমি আমাকে একটা জিনিস বলো, আমার মাঝ রাস্তায় যদি কিছু হয় তার দায়িত্ব তুমি নেবে তো? বলো না তুমি, ট্যাঙ্কি তো সবাই ফুল করে, ফুল করলে তো মুখ থেকে চলে আসে, না আসলেও কাস্টমার বলে কি আরো দাও বলে। আমার দরকার নেই, আমি যেখানে কাটার কথা এক ব্যাগের মতন রেখে সেটা কাটবে না তোমার? এখানে এসে লকটা কাটলো, আপনার লক কাটলে তোমার তেল নিচে পড়তো কেন? বুঝছো না একটা কথা? পড়ে গেছে, ওটা কম দিয়ে দেবেন, টাকাটা কি করবে, তাছাড়া কি করে যাবে বলেন? ওখানে 295 হলো, তারপরে তুমি আরো ঢাললে। 295 দিকে থামলো, তুমি আরো ঢাললে। অনেক সময় গ্যাস হয়ে তেলটা ব্যাক করে, শুনুন তো কথাটা শুনুন। আরে ব্যাক করুক, যাই করুক, তোমার কাটবে না, এটা প্রবলেম তোমার এটাতে প্রবলেম রয়েছে। সাজিরহাট মায়া পেট্রোল পাম্পের এখানে এই পেট্রোলটাতে ইয়াতে প্রবলেম আছে, খেয়াল রাখবেন। আমার কিন্তু পুরো অনেকখানি তেল নষ্ট হয়েছে, সুতরাং এই জায়গাটা কিন্তু দেখে অবশ্যই তেল ভরবেন। আমি জানি না, আমি কিন্তু পুরো টাকা দেবো না আমি। 295-তে এখানে আটকে ছিল, তারপরে তুমি আবার টিপলে আবার নিচে পড়লো। আপনি 4200 টাকা দেন না, পড়ে গেছে তো ভুল তো ওইটা কি করবে? 4200 টাকা দেন, আপনি কি করবেন? এইরকমভাবে প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু আপনাকে যত বাড়বে তত লুটবে। আর আমার পেট্রোল পুরো ট্যাঙ্কে একেবারে উপর চুপুর মুখ অবধি ফুল। আমি জানি না রাস্তায় কোনো প্রবলেম হবে কি না, বাট যদি হয় এনারা সেই দায়িত্বটা নেবেন। আমি কিন্তু বলে দিচ্ছি, রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, মুখ অবধি ফুলটা হয় না। অনেকই লোক বলে দাদা আমি যাব 200 কিলোমিটার, আমি নিজেদের মধ্যে নয়, আমি ওনাকে চিনি না, উনি আমাকে চেনেন না, ঠিক আছে। ট্যাঙ্ক একেবারে মুখ অবধি ফুল, আমি 200 কিলোমিটার যাবো এক্ষুনি এই মুহূর্তে। তেল খেলার জায়গা নেই কোনো রকম। না এখন তো চলে গেছে, আপনি তো গাড়ি চললে কোনো অসুবিধা হবে না, কি করবে? তেল পড়ে গেছে, ওটা 1 লিটার পয়সা কম দিয়ে দেবেন, আপনি কি করবেন? এটা কি বলতে পারে বলেন? 4200 টাকা কাটে। আমরা এই তেল নিয়ে বেরিয়ে পড়লাম। তো তেল নেওয়াতে একটা বড় রকম এক্সপিরিয়েন্স হলো। সেই তেলের নজেলটা কাটা, তো এবার জানি না নজেলের আর কি প্রবলেম আছে। তো যখন আমরা তেল ভরলাম, তো তেলটা বেরিয়ে একেবারে ট্যাঙ্কি তো একদম ট্যাঙ্কের পুরো ফুল অবধি চলে এসছে। বাইরেও তেল পড়ে গেছে, যেটা দেখালাম আপনাদেরকে। তেল বাইরেও পড়েছে, প্লাস তার সঙ্গে
আবার মানে তারা ওটা থেমেছিল 4295-তে, সেখানে ওটাকে আবার টিপে ওটাকে 4355 করলো, দিয়ে বলছে আমাকে এবার পুরো টাকা দিতে হবে। তো যাই হোক, আলটিমেটলি সেখানে অনেক কিছু কথাবার্তা বলে, কেননা আমাকে রিস্কটা নিতে হবে যে আমি যাবো এতখানি, প্রায় 200 কিলোমিটার, যাই হোক 180 কিলোমিটার আমি ট্রাভেল করব, তো আমার তো একটা সেফটি দেখতে হবে রে বাবা। কেননা এতটা তেল ভরেছে, আর সেই তেলটা ভেতরে ট্যাঙ্কের মধ্যে খেলবে, সেই জায়গাটা ছাড়বে না, তা বললে হয়? তো ট্যাঙ্কের নজেলের মুখটা এত বড় দেওয়া হয় সেই কারণেই যে আমার যখন তেলটা ভরা হচ্ছে, যাতে ভরা হয়, যে যাতে এতখানি গ্যাপ থাকে ট্যাঙ্কের মধ্যে, আমার ট্যাঙ্কের মধ্যে এক ফোঁটা ফাঁক না রেখে তেল ভরে যাচ্ছে, তা বললে হয় ওরমভাবে? তো যাই হোক, আলটিমেটলি টাকা খানিকটা কম নিয়েছে। আপনাদের কীরকম কী এক্সপিরিয়েন্স এটা একটু কমেন্টে জানান, যে আপনারা যদি কখনো এরকমভাবে ফুল ট্যাঙ্ক তেল ভরেন, তো তার কি সেফটি প্রিকশনস হতে পারে, বা তার কি প্রবলেমস হতে পারে, সেগুলো আপনারা যদি কেউ জেনে থাকেন। আমি পুরোপুরি জানি না, তবু এইটুকু জানি যে ট্যাঙ্কে একটা গ্যাপ রাখতে হয় তেলে। তো আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। আর সামনে রয়েছে আমাদের রাস্তা, একেবারে পুরো মাখনের মতন স্মুথ রাস্তা। আমরা এখনো ব্যারাকপুর ক্রস করিনি, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকেছি মধ্যমগ্রামের দিক থেকে। তো গিয়ার নেই, ক্লাচ নেই, শুধুমাত্র এক্সেলারেটর টিপে স্টিয়ারিং ধরে বসে আছি। ঘড়ির সময় বলছে 8:30, আর আমরা এসে পৌঁছলাম হরিণঘাটা। তো এই যে হচ্ছে টোল গেটটা, আমরা টোল গেটটা পার করেছি। আর রাস্তা মোটামুটি পুরোপুরি যেরকম বলেছিলাম মাখন স্মুথ এখনও অবধি। তবে হ্যাঁ, কল্যাণী থেকে এই বড়জাগুলি অবধি যে রাস্তাটা, ওটা কিন্তু বাম্পার আছে রাস্তায়। রাস্তা পরিষ্কার, গাড্ডা নেই, বাট বাম্পার আছে, এটা খেয়াল রাখতে হবে। আর আমার ঠিক পিছন দিকেই পাশে রয়েছে ফ্লিপকার্টের ওয়্যারহাউস, যেটা ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ওয়্যারহাউস। আর এখান থেকেই মোটামুটি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত রকম জিনিস যায় সব কিন্তু এই জায়গা থেকে শিপ করে। আর আমরা যাব হচ্ছে ওই দিকের রাস্তাতে, যেটা কিনা পুরো কানেক্ট করছে এবার কৃষ্ণনগর। আর আমি যদি এখন চোখ বন্ধ করেও যাই না কেন, আমি মোটামুটি মানে শিলিগুড়ি অবধি পৌঁছে যেতে পারবো আশা করছি, যদি আমি শিলিগুড়ি অবধি যাইনি। যারা গেছেন তারা একটু কমেন্টে জানান যে বহরমপুরের পর থেকে শিলিগুড়ি অবধি যেতে সেখানে কীরকম রাস্তাটা আপনারা পেয়েছেন বা পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আপাতত অনেকটা নোংরা হয়ে আছে, কেননা যেখানে আমাদের বাড়িটা সেখানে একদম অনেকটা কাজ চলছে, আর কাজ চলার জন্য পুরো মানে অবস্থা খারাপ। যতটা পেরেছি পরিষ্কার করেছি, তারপরেও বেশ কিছু এখনও নোংরা হয়ে আছে। আর এখন এবার মা রেডি করছে খাবার দাবার, এখানে খাবার দাবার খেয়ে এবার আমরা রওনা দেবো। একটা ছোট ব্রেক, তারপর আমরা আবার স্টার্ট করছি। ঘড়িতে বলছে 8:44। আপাতত ড্রাইভার চেঞ্জ করলাম, আর এবার আমরা স্টার্ট দেবো আবার বহরমপুরের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত কৃষ্ণনগর পার করিনি, কৃষ্ণনগর পার করতে এখনও খানিকটা সময় লাগবে। আপাতত হরিণঘাটা ছাড়ছি। মা আমাদের আপাতত তেলের ব্যবস্থা করেছে। ধরো ধরো, তারপর পিছনে বসে কিরম লাগছে বলো? আমার অভিজ্ঞতা তো খুবই ভালো। কিরম লাগছে বলো পিছনে বসে? পেছনে বসে আমি তো পেছনে বসারই যাত্রী, সামনে বসলেই বমি করে ভাসাবো। আর তার সঙ্গে যাচ্ছে আরেকজন। এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের টিভি, যে কিনা ব্যাঙ্গালোর থেকে কলকাতা হয়ে এখন বহরমপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ব্যাঙ্গালোরে তো এতে এসছে, সারা রাস্তা জুড়ে এসেছে, আবার সারা রাস্তা জুড়ে বহরমপুর যাচ্ছে। এই যখন বছরখানেক আগে এসেছিলাম এই রাস্তাগুলোতে, মানে রাস্তার তো বেহাল দশা, বেহাল অবস্থা, না গাড়ি চালানো যায়, না গাড়িতে বসা যায়। বাইক নিয়ে যখন এসেছিলাম, বাইক নিয়ে যখন এসেছিলাম মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা। আর এখন রাস্তা কি! হ্যাঁ, তখনও রাস্তা তারও তখন ওটা কোন 22-এ শেষে, তাই তো? কৃষ্ণনগর অবধি বোধহয় খারাপ ছিল,
তারপরে তো কৃষ্ণনগর, হ্যাঁ কৃষ্ণনগরের পর থেকে ভালো ছিল, এখন কৃষ্ণনগর থেকে একদম ওই অব্দি সোদপুর অব্দি ভালো করে দিয়েছে রাস্তা একদম পুরো। হরিণঘাটের যে টোলটা আমরা পার করে এলাম তাতে কিন্তু আমাদের টোল লাগলো 105 টাকা। খুব বেশি ভিড় ছিল না, মানে রাশ খুব বেশি ছিল না, মোটামুটি ঠিকঠাকই ছিল। এখন বাজলো সময় মোটামুটি 9:50, প্রায় 1 ঘন্টা। আমরা কভার করেছি কত কিলোমিটার? 105 কভার করলাম, 105 কিলোমিটার। যদি একটু আসতেই চলেছি, আর আমাদের পৌঁছতে আশা করছি আর 1 ঘন্টা মতন লাগা উচিত। আর আমরা এখন পৌঁছচ্ছি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের আর একটা টোল প্লাজা দেখতে পাচ্ছি হয়েছে, সেখানে কত টোল কাটে দেখে জানাচ্ছি। কলকাতা থেকে রাস্তা বহরমপুর অবধি একদম মানে পরিষ্কার পুরো। যদি আমি মধ্যমগ্রাম থেকেও ধরি, যেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েটা শুরু হয়েছে, বা আরেকটু আগে থেকে বিরাটি থেকে যেখানে মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে আরেকটা এন্ড, তো মানে রাস্তার কোনো মানে কোথাও কোনো ত্রুটি চোখে পড়ছে না আর কি। যতদূর যাচ্ছি পুরো প্লেন পরিষ্কার। এখনো পর্যন্ত একটাই টোল গেট আমরা পার করেছি, আর কোনো টোল গেট এখনো পর্যন্ত পাইনি। আমরা পেরিয়ে এলাম সেকেন্ড টোল প্লাজা, আর এখানে আমাদের টোল লাগলো 100 টাকা মতো। এটা মোটামুটি এটাই এই দিককার বহরমপুর অবধি লাস্ট টোল প্লাজা, আর কোনো টোল প্লাজা নেই এদিকে। তো টোল প্লাজা মানে টোল রোড শেষ হওয়ার পরেও রাস্তা যে খুব খারাপ তা নয়। হ্যাঁ, রাস্তাতে একটু জার্কিং বেড়েছে, ট্রাফিক বেড়েছে, সরু হয়েছে, বাট ঠিক আছে। তবে সামনে একটা রেলগেট আছে, সেই জায়গাটা রাস্তাটা একটু খারাপ আছে। আর তাছাড়া মোটামুটি খুব যে অসুবিধা তা নয়। মোটামুটি তাহলে এখনও অবধি টোটাল টোল গেল 205 টাকার। ঘড়িতে সময় যদিও বেলা 12টা, আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে। বিয়ের গেট সাজানো কমপ্লিট। তো একটু লেট হলো রাস্তার জন্য নয়, এটা লেটটা হলো কমপ্লিটলি আমাদের নতুন ড্রাইভারের জন্য। তো যাই হোক, সেফলি সিকিউরলি পৌঁছে গেছি। আর এইবারেতে ফুল কিনেছি মাঝে রাস্তায় নেমে একটু দিতে যাব হচ্ছে ব্রাইডকে। আপনারাও নিশ্চয়ই আশা করছি নতুন ব্রাইডকে দেখার জন্য অপেক্ষা করে আছেন। তো চলুন, নতুন ব্রাইড আসবে তখন আপনাদেরকে ওদের সঙ্গে দেখা করছি। ঘড়িতে 1:30, আমাদের ব্রাইড রেডি। এই যে তোর কি দাবি বল, কি দাবি বলছিস বল। স্টার্ট করো, বল গাড়ি স্টার্ট করো। গাড়ি স্টার্ট করো। চলো গাড়ি করে বাড়ি যাই এবার। এখন আমরা পৌঁছেছি বাড়িতে। তো এখন ব্রাইড তো রেডি। তো ব্রাইডকে দেখার জন্য মোটামুটি সব লোকজনও রেডি। আর রেডি এদিকে আমার ড্রাইভার, যে ব্রাইডকে নিয়ে এলো। এই ড্রাইভার, কোথায় যাবি? ড্রাইভার খালি বেই যাবে।